आखावरा रोड आमसियाव तंनाय रतन चक्रवर्तीनि नुखुंग मानखा खरकसानि मांकथै मांकथिनो मांलायमानिनो कितिंगि उननांलेजाक बादिथायो मांकथै माननायनि मुं ओंखा सुभागत चक्रवर्ती बन अभिजित हनैबो सिनिजागो बेनि कामि ओंखा रेन्टास कलनियो किसासक रांनि लेनदेन तियैनो सुभागत हायागबा अभिजित चक्रवर्तीनो बुथारका हरै कक सिलचामुं सिलचालायखा अभिजित चक्रवर्तीनि नखुंनि बरक फियाबा सयकक तुमा तामो आबो ताबक सागजरातै अंखरै फायाखो কালকে শুধু আমার হাজবেন্ডটা খেয়ে দিয়ে গেল, উনি বলেছে ওনার কাছ থেকে স্যার আমরা অনেক টাকা পাই। কার কাছে? ওই অভিযোগের কাছে, 87 এর মতো। আচ্ছা লাক্স। তো উনি ওনার বলে জায়গা আছে মোহনপুরে, উনি বলেছে জায়গা বিক্রি করে এই টাকাটা আমাদের দিয়ে দেবে, লিখে মানে ইয়ে করবে। তারপরে তো স্যার ওরা গেল, জায়গা দেখাতে নিয়ে গেল, জায়গাটাকে দেখিয়ে আসলো, তারপরে বললো যে আমি যেভাবে জায়গা বিক্রি করে আমি টাকা দিয়ে দেবো। উনি আমার বাড়িতে প্রায় খাওয়া দাওয়া করতো, দুপুরবেলাও আসতো, খাওয়া দাওয়া করতো, গল্প করতো। আমার বাড়িতেও কলকাতা বাড়িতেও গেছে, থাকতো। ওখানে গিয়েও একটা জায়গা জমির ব্যাপারে ওনার সঙ্গে মানে পার্টনারশিপের ইয়ে আছে। হ্যাঁ, আমার হাজব্যান্ডকে, আমার হাজব্যান্ড টাকা দিয়েছিল, উনি জায়গা কেনাবে বলেছিল এরকম। তারপর এইটুকু আমি জানি। এবার আসলো স্যার, খাওয়া দাওয়া করলো, চা দিলাম, ম্যাগি করে দিলাম, খেলো, ভাত টাত খেলো। আমি ইয়ে দিলাম, ও আজকে সকালবেলা নিয়ে যাবে মোহনপুরে জায়গা দেখাতে। হ্যাঁ, মোহনপুর জায়গা দেখাতে নিয়ে যাবে। তারপরে আমি বললাম, তখন আমি লুঙ্গি দিলাম, উনি আমরা ফ্রেশ হলো, ফ্রেশ তো সে ভাত টাত খেলো, কে আমরা তিনজন বসে এখানে গল্প টল্প করলাম। গল্প টল্প করে ফেলে এরপর আমি সকালবেলা চায়ের জন্য ওনাকে ডাকছি, দরজা খুলছে না। তো কেউ কেউ বলছে যে এটা টাকা লেনদেন কারণে ওনাকে মারা হয়েছে, কি বলবো? মারবো কি করে স্যার? মারলে তো কি আমার ভেতর থেকে দরজা বন্ধ করে মারবো? পুলিশ তো এসে দরজা খুলেছে, আমরা তো দরজা খুলিনি। মারবো কেন স্যার? আমাদের 1 লক্ষ টাকা যেখানে আটকানো, সেখানে অনেকে মেরে দিলে আমি টাকাটা পেয়ে যাবো? আপনি বলুন না। কেউ এই বোকামি কেউ, তাহলে উনি নিজে থেকে যদি মৃত্যুবরণ করে থাকে কিসের জন্য করবে সেটা উনি জানে। উনি ভাবছে যে এতগুলো টাকা আমি রিকভারি করবো কি করে, এতগুলো টাকা দেবো কি করে। এটা থেকে ডিপ্রেশন থেকে উনি এটা করেছে। আমি যদি মারি আমি টাকাটা পাবো কি? আপনার বুঝি যে এটা আসলো না, মারবো কেন? যেখানে আমি 1 লক্ষ টাকা পাই ওনার কাছে। আমার তো সব প্রমাণ আছে। 3টে চেক দিয়েছে আমাকে, 3টে চেক আমাকে দিয়েছে, চেক বাউন্স। উনি কি এটা আজকে করেছে, সকালে করেছে? মানে কখন করছে একটা জানি না। কখন আমি সকালবেলা চা দিতে গিয়ে যখন দরজা ঢাকিয়েছি তখন দরজা খুলছে না। সকালে কি ওনার সাথে কথা হয়েছিল? না, কালকে রাত্রিবেলা তো ভাতটা খেয়েতে উনি শুলো, তখন তো আমরা এই ঘরে ঘুমালাম, উনি এই ঘরে ঘুমালো। আচ্ছা, সকালে উঠে দেখেন এই অবস্থা? হ্যাঁ, সকালে উঠে দেখি দরজা বন্ধ। আমি চা করবো, আমরা ডাকো ওনাকে, চা করতে গিয়ে দেখি উনি দরজা করে না। আরে দরজা হয়তো ঘুমোচ্ছে, অনেকের তো ঘুম ভালো থাকে, ধাক্কাচ্ছি তুলছে না। বাদ দিয়ে আমরা তো পুলিশে খবর দিই না, কী করবো আমরা? আর আমরা যে মারবো ওর থেকে আপনার মনে হয় আমরা একটা রেপুটেশন পাই, আমরা একটা ভদ্র। কোন জায়গা এটা? আপনার বাড়িতে এরকম একটা লাশ পাওয়া গেল, সবাই বলছে যে আপনারা এটার সঙ্গে দায়ী আছেন। কি দায়ী? আচ্ছা শুনুন, এখন তো অনেকে অনেক কথাই বলবে স্যার, এখন তো অনেক কথাই বলবে। আমি যেখানে টাকা পাই 1 লক্ষ টাকা, লোকটাকে মেরে দিয়ে কি আমার টাকাটা পেয়ে যাবো? আপনি বলুন না। নাকি আমরা সেই পরিবারের মানুষ যে আমরা খুন খারাপি করবো? আপনার হাজবেন্ড কি করে? ব্যবসা করে। কি নাম ওনার? রতন চৌধুরী। কতবার বলা, রতন চৌধুরী। এখানে কি দেখছি? ওই রতন কুমার চৌধুরীর বাড়িতে দোতলাতে একটা বদ্ধ রুম, পরে আমরা এটা লক ভাঙিয়ে দিচ্ছি, একটা রুম পুষেছি সিলিং ফ্যানে। কিন্তু এখন আমরা ইনভেস্টিগেশন চলতেছে, কি সুসাইড না মার্ডার। কার বাড়িতে পাওয়া গেছে এটা? রতন কুমার চৌধুরী। কি কারণে সুইসাইড করেছে এবং কিছু জানতে পেরেছেন? বা তারা দুজনে পার্টনারশিপ কন্ট্রাক্টর। কালকে রাত্রে 8:30টায় তাদের বাড়িতে আইছিল মানে তাদের বর্তমানে তাদের গাড়ি দিয়ে আইছিল। কার সাথে? তাদের সাথে, ওনার সাথে রতন কুমার চৌধুরীর সাথে। আচ্ছা, এরপরে রাত্রেবেলা 11টার দিকে দিতেছে, তাদের খাওয়া দাওয়া করছে, তাদের সিঙ্গি ঘুমে ঘুমাইতে দিচ্ছে। হ্যাঁ, পরে আজকে সকালে দরজা খুলতেছে না, খবর দিচ্ছে, আমরা আইছি, আমরা ইনভেস্টিগেশন চলতেছে। আপাতত ব্যুরো রিপোর্ট, খোমপুই।